আসসালামু আলাইকুম প্রিয় গুচ্ছবর্তী শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি গুচ্ছবর্তী পরীক্ষার একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে। কিছুদিন আগে গুচ্ছবর্তী ওয়েবসাইট থেকে চতুর্থ ভর্তি বিজ্ঞপ্তির যে নোটিশটি সেটা সরিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ চতুর্থ যে ভর্তি বিজ্ঞপ্তি সেটা আরও কয়েক ধাপ পিছিয়ে নেওয়া হবে। মানে কিছুদিন অপেক্ষা করে তারপর চতুর্থ ধাপের ভর্তি পরীক্ষা শেষ হবে। তো এক্ষেত্রে বেশ কিছু কারণ আমরা খুঁজে রাখার চেষ্টা করেছি। সেক্ষেত্রে হচ্ছে এখনও কিন্তু কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা হয়নি, অর্থাৎ সায়েন্সের যে স্টুডেন্ট রয়েছে তাদেরকে যদি চূড়ান্ত ভর্তি নিয়ে নেওয়া হয়, এক্ষেত্রে কিন্তু কৃষি গুচ্ছে যারা ভর্তি পরীক্ষা দেবে তাদের এখানে ভর্তি হয়ে পরবর্তীতে অন্য বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে সেখানে যাওয়ার জন্য কিন্তু এক্ষেত্রে ভর্তি ক্যান্সেল করতে হয় এবং এক্ষেত্রে কিন্তু খুব বেশি খরচের প্রয়োজন হয়। অর্থাৎ কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে কিন্তু একটা খরচ রয়েছে এবং ভর্তি ক্যান্সেল করার জন্য কিন্তু আরও কিছু খরচ রয়েছে। এই খরচগুলো কিন্তু একটি হয়রানিমূলক খরচ। এক্ষেত্রে কিন্তু কৃষি গুচ্ছের যে ভর্তি পরীক্ষা সেটার পরবর্তীতে এই যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটা সমন্বয় করে নেওয়াটাই খুব ভালোই বিবেচনায় এনেছে এবং দেশের অস্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু ভর্তি পরীক্ষার যে রেজাল্ট অর্থাৎ চতুর্থ পর্যায়ের যে ভর্তি পরীক্ষা অর্থাৎ চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সেটা কিন্তু একটু স্থগিত করা হয়েছে। কৃষি ভর্তি পরীক্ষাটা যদি শুরু হয়ে যায় বা তার রেজাল্ট দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওটার সাথে কম্বাইন করে সেক্ষেত্রে তার পরবর্তীতে কিন্তু চূড়ান্ত ভর্তি নেওয়া হবে। এক্ষেত্রে যারা কৃষি গুচ্ছে চান্স পাবে এবং ভর্তি হতে চায় তারা কিন্তু সেক্ষেত্রে চলে যেতে পারবে এবং যারা এই গুচ্ছে অর্থাৎ জিএসটিতে থাকতে চায় সেক্ষেত্রে কিন্তু তারা এখানে ভর্তি হয়ে যেতে পারবে। এক্ষেত্রে কিন্তু অনেক বেশি হয়রানি থেকে তোমরা বেঁচে যাবে এবং এক্ষেত্রে এই বিষয়টাকে অনেকেই অনেক খারাপভাবে দেখছে। যারা অনেকেই সাবজেক্ট পেয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে, যারা সাবজেক্ট পেয়ে গিয়েছে তাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে না, এই বিষয়টা তাদের জন্য খুব খারাপ মনে হতে পারে। কিন্তু যারা এখন পর্যন্ত সাবজেক্ট পায়নি তাদের ক্ষেত্রে বিষয়টা কিন্তু খুবই হতাশাজনক। অর্থাৎ যারা এক্ষেত্রে চান্স পেয়েছে তারা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে, অর্থাৎ এদের মধ্যে থেকে অনেকে কিন্তু কৃষি গুচ্ছে চান্স পাবে এবং কৃষিতে ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয়ে যদি চান্স পায় সেক্ষেত্রে কিন্তু তারা এখান থেকে ভর্তি বাতিল করে কোনো একটা জায়গায় ভর্তি হবে এবং এখানে যদি তারা চূড়ান্ত ভর্তি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা খরচ দিয়ে তারা ভর্তি হয়েছে এবং আর একটা খরচের বিনিময়ে কিন্তু তাকে ভর্তিটা ক্যান্সেল করতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। এই হয়রানিগুলো থেকে বেঁচে থাকার জন্য কিন্তু এই চতুর্থ পর্যায়ের যে ভর্তি প্রক্রিয়া এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সেটা স্থগিত করা হয়েছে এবং এটা কিন্তু খুব ভালো একটা কাজ হয়েছে এবং তোমরা কিন্তু অনেকেই বিষয়টা বুঝতে পারছো না। এবং আমরা গুচ্ছের ওয়েবসাইট ঘেটেও কিন্তু বিভিন্ন ধরনের নোটিশ দেখার চেষ্টা করেছি এবং আপাতত আমরা কোনো নোটিশ দেখতে পাইনি, অর্থাৎ কবে নাগাদ আসলে চতুর্থ পর্যায়ের ভর্তি এবং চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে এই বিষয়ে কোনো ধরনের কোনো নোটিশ আমরা লক্ষ্য করিনি। এবং এক্ষেত্রে তোমাদের সব থেকে ভালো কী করণীয় রয়েছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। অর্থাৎ তোমাদের কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রাথমিক ভর্তি হতে কিন্তু তোমার এসএসসি মার্কশিট এবং এইচএসসির মার্কশিটের মূল কপিটা লাগবে। সেক্ষেত্রে তোমরা এগুলো কিন্তু সংগ্রহ করে রাখতে পারো এবং তোমাদেরকে কিন্তু 5,000 টাকার নিশ্চয়ন ফি দিয়ে কিন্তু তোমাদেরকে প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে। এই 5,000 টাকাও তোমরা সংগ্রহ করে রাখতে পারে এবং যাদের মেরিট সিরিয়ালগুলো অর্থাৎ ওয়েটিং লিস্ট সর্বনিম্ন 400 থেকে 500-র মধ্যে রয়েছে বা এরও কম রয়েছে তারা কিন্তু এই প্রস্তুতিগুলো নিয়ে রাখতে পারো। পরবর্তী পর্যায়ে যদি প্রাথমিক ভর্তির জন্য কোনো নোটিশ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা সেক্ষেত্রে তাড়াতাড়ি ভর্তি নিশ্চয়ন করে ফেলতে পারবে, কারণ ভর্তি নিশ্চয়ন করার জন্য কিন্তু খুব বেশি সময় দেওয়া হয় না, 1 থেকে 2 দিন সময় দেওয়া হয়। এখন চতুর্থ পর্যায়ে প্রাথমিক ভর্তি এবং চূড়ান্ত ভর্তির যে গ্যাপটা সেটা কিন্তু আস্তে আস্তে কমিয়ে আনা হবে, অর্থাৎ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষাটা হওয়ার পরেই কিন্তু এই জিনিসগুলো খুব স্বাভাবিক হবে বলে আমরা আশা করছি। তো আমরা যদি জিএসটির ওয়েবসাইটটা একটু ভিজিট করি তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন দেখতে পারবো। আমি একটু তোমাদেরকে জানানোর চেষ্টা করি। এখানে খুব সুন্দরভাবে বলা রয়েছে ইউজিসির পরামর্শক্রমে জিএসটি এর ভর্তি সংক্রান্ত কার্যক্রম আপাতত স্থগিত করা হলো। এখানে কিন্তু আমাদের ইউজিসি হস্তক্ষেপ করেছে, অর্থাৎ ইউজিসি ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন থেকেই কিন্তু তোমাদেরকে জিএসটিকে ইনফরমেশন দেওয়া হয়েছে যে ভর্তি কার্যক্রম যাতে আপাতত স্থগিত করা হয় এবং এরপরেই বলা হয়েছে ভর্তি সংক্রান্ত কার্যক্রম স্থগিতর কারণে কমপ্লেইন বক্স সাময়িকভাবে বন্ধ রাখা হলো। অর্থাৎ তোমাদের একটা কমপ্লেইন বক্স চালু ছিল, মেরিট সহ যে কোনো ধরনের যে কোনো সমস্যা তোমরা কিন্তু সেখানে পোস্ট করতে পারতে, কিন্তু এটা কিন্তু আপাতত বন্ধ রয়েছে। এবং এখানে আরও কিছু জরুরি বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করি। জিএসটি 2023-24 ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের গত কয়েকদিনের কমপ্লেইন বক্সের মাধ্যমে প্রাপ্ত অভিযোগ পর্যবেক্ষণ করে প্রতীয়মান হয় যে ভর্তির প্রথম পর্যায়ের প্রথমে প্রকাশিত সাবজেক্ট সিলেকশন ও ওয়েটিং লিস্ট নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি পরিলক্ষিত হচ্ছে। অনেকে কিন্তু তোমার বিভ্রান্তি শিকার হয়েছে যে তোমাদের ওয়েটিং লিস্ট প্রথমে এগিয়ে গিয়েছে পরে পিছিয়ে গিয়েছে। এক্ষেত্রে কিন্তু গুচ্ছর যে ওয়েবসাইট এবং তারা গুচ্ছ কমিটি তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ার করেছে। অর্থাৎ একটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসন সংখ্যা কম ছিল এবং সেখানে কিন্তু আসন সংখ্যা বেশি লেখা ছিল, অর্থাৎ আসন সংখ্যার গড়মিল করার কারণেই কিন্তু মেরিট লিস্টগুলো
উল্টাপাল্টা হয়ে গিয়েছে। তো আসন সংখ্যা পরবর্তীতে ঠিক করে দেওয়ার কারণে কিন্তু তোমাদের মেরিট লিস্ট কারো আগে যেটা ছিল পরবর্তীতে সেটা কিন্তু পিছিয়ে গেছে, অর্থাৎ ওয়েটিং লিস্ট আগে যা ছিল তারপরে পিছিয়ে গিয়েছে। এটাই কিন্তু এখানে খুব সুন্দরভাবে ক্লিয়ার করা রয়েছে। এখন বলা হয়েছে চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি সম্পন্ন করার পর চূড়ান্ত ভর্তির ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ চতুর্থ পর্যায়ের কিন্তু প্রাথমিক ভর্তিটা এখনও হয়নি। প্রাথমিক ভর্তি হওয়ার পরেই কিন্তু চূড়ান্ত পর্যায়ে ভর্তি চলে যাবে, অর্থাৎ 1, 2, 3, 4 এই মেরিট পর্যন্ত যারা সাবজেক্ট পেয়ে গিয়েছে তারা কিন্তু সবাই চূড়ান্ত ভর্তির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে যেতে পারবে। চূড়ান্ত ভর্তি ও ক্লাস বিষয়ে স্ব বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত গ্রহণ করবে। উল্লেখ্য, দেশের জিএসটি গুচ্ছভুক্ত অধিকাংশ বিশ্ববিদ্যালয় এখন প্রশাসন শূন্য হওয়ায় দেশের ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ভর্তিকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ও ক্লাস শুরুর তারিখ সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে। এই বিষয়ে সিদ্ধান্ত হলে যথাসময়ে তা অবহিত করা হবে। তোমরা কিন্তু অনেকেই জানো যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায় কিন্তু ভিসি শূন্য, অর্থাৎ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন প্রশাসন শূন্য, অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন ভিসি নেই। অনেক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ প্রক্রিয়া চলছে। তো ভিসি যদি নিয়োগ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবে, এবং ভিসি না থাকার কারণে কিন্তু চতুর্থ পর্যায়ের ভর্তির যে প্রক্রিয়াটা সেটা আর একটু বিলম্বিত হচ্ছে। এখানে আরও বলা হয়েছে, শিক্ষার্থীদের চাহিদার বিষয়টি বিবেচনা করে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের আসন শূন্য থাকা সাপেক্ষে কৃষি গুচ্ছের পরে চূড়ান্ত মাইগ্রেশন সাবজেক্ট বিশ্ববিদ্যালয় উভয়ের মাধ্যমে ভর্তি পরীক্ষার কাজ সম্পন্ন করাও হবে। তো এই বিষয়গুলো তোমাদের জন্য কারো কারো ক্ষেত্রে খারাপ মনে হতে পারে, কারো কারো ক্ষেত্রে ভালো মনে হতে পারে, এবং যারা এখন পর্যন্ত সাবজেক্ট পায়নি তাদের জন্য বিষয়টি ভালো, অর্থাৎ কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার পরবর্তীতেই যদি চতুর্থ পর্যায়ের পরে চূড়ান্ত ভর্তি নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেটা তোমাদের জন্যই ভালো হবে। এবং যারা সাবজেক্ট পেয়েছো তারা অপেক্ষা করো, খুব শীঘ্রই বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি কার্যক্রম সহ প্রাথমিক ভর্তি সহ চূড়ান্ত ভর্তি সবগুলোই শুরু হয়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে, ভিসি নিয়োগ হলেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাবে। তো এই ছিল উচ্চ ভর্তি পরীক্ষা নিয়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ তথ্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।